আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, আজকে দেখেন সকাল সকালে যে আমাদের গ্রামে আপনার গরু জব গোরসাল। তো এখান থেকে আমি 1 কেজি মাংস নিয়েছি। তো আমাদের আজকে মাংস রান্না হবে। তো এই যে দেখেন আবেদা মাংস করতেছে। মাংসগুলো ভালো আছে না আবেদা? ভালো একদম হাড় বাসুর। হাড় গরুর মাংস না? হাড় গরু হাড় বাছুর করতেছে। হাড় গরুর মাংস দেখেন এই যে কি সুন্দর। গাই গরুর মাংস আমি পছন্দ করি না, তো হাড্ডি দিই নাই খেয়ে। গাই গরুর মাংস ভালো লাগে না। এটা কি মাংসই না? হ্যাঁ এই অল্প করে হাড্ডি দিছি। এটা মাংস দেখি, এটা কি তেল নাহি নাকি? অত মাংস আমি চিনি না, তো ভালো মাংস দিচ্ছে দেখেন। তারপরে সুন্দর করে কুর্তাইছে, হাড্ডি থাকার মধ্যে এখন এইটুকা। আর এটা কি ভাই? এটা তো হাড্ডি নেই। তো অনেক সুন্দর মাংস, ভালো করে কুড়ো। আর কুরকা দেখেন না, এই মাংস দেখে কুরকা খেলে আবার গুলাইতেছি। আজকে মাংস কি বোনা করবো নাকি? মাংস আজকে বোনা হবে আমাদের। গরুর মাংস কুরবানি ঈদের পরে গরুর মাংস আমি আনছিলাম না? না আনি নাই? না হ্যাঁ আনছিলাম একদিন, খাই এমন নাই। কুরবানি ঈদের পরে মাংস একদিন আনছিলাম, তো আবেদার খাইয়া দেন মনেই নাই। আচ্ছা এমন নেই। সাফ করে ভালো করে। তো গ্রামে গরু কাটলে ধরুন যে সবাই মিলে আর কি মাংসটা আনা হয়। সবাই নেয় 1 কেজি 1.5 কেজি বা 2 কেজি, যার জেন্টের সাহায্যে কোলায়। তো আঙ্গ তো মানুষ অত নাই, অল্প মানুষই, তো 1 কেজি মাংস নিয়ে এসেছি। তো মাংসটা অনেক ভালো দেখি। তো প্রিয় দর্শক, আমাদের এখানে মাংস বেশি দাম না, 400 টাকা কেজি মাংস। ধরেন যে সবসময় পাওয়া যায়। তো 400 টাকা কেজি হলেও তাও খাওয়া আঙ্গ ধরেন যে কষ্ট। আর বাংলাদেশে তো মাংসের দাম একদম খুবই কম। এই মুরগি দেখেন, একটা আবেদন মুরগি গেল। তো ধরেন যে বাংলাদেশে মাংসের দাম কত? তেল ওটা কোনটা তেল? বাংলাদেশ হইলে আপনার মাংস 700 না 750 টাকা কেজি। কমে দিছে না এবার? হ্যাঁ, বাংলাদেশে কমে দিছে তো মাংস দাম। কত করে? 600 হচ্ছে না? নতুন সরকার তেলে এক হইল। ও তো সব বস্তুর দাম কমাইছে। হ্যাঁ, বস্তুর যে দাম কমাইছে এটা ঠিক কাম করছে। এই সাধারণ মানুষের খাওয়া চলা অসুবিধা হয়েছে। ধরেন যে 100-200 টাকা কেজি যদি যে কোনো বস্তুর দাম কমে খুবই ভালো। আর আঙ্গিনে যদি 400 টাকা কেজি মাংস হয়, তো প্রায় বাংলাদেশের তো সমানই। বাংলাদেশের টেহার আবার মূল্য কম। আঙ্গনকার 1000 টাকা, বাংলাদেশের আপনার হলো 1500 টাকা, তাহলে ফির বাংলাদেশের মানুষ গরিব কে তো? 1400 টাকা। তো আঙ্গনকার 1 টাকা দিলে বাংলাদেশে 1 টাকা 40 পয়সা দেবো, মানে 40 পয়সা না, আড়া না করে বেশি দেয় আর কি। বাংলাদেশের মানুষ এত গরিব কে? আঙ্গনে যদি মাংসের দাম যদি থাকে যেমন নাকি হয়তো 1000 টাকা কেজি থাকে, তো বাংলাদেশে 1500 টাকা কেজি। আঙ্গনে 400 টাকা কেজি হলে বাংলাদেশের 600-700 টাকা কেজি, বড় কথা না, ঠিকই আছে, অত দাম না। কিন্তু টেহার শোনা গেছে মেলা, কিন্তু এমনি টেহার মূল্যটা যাবার কম। টেহার মূল্য কম বাংলাদেশের। কোটা হয়েছে কি? হইলই তো। গ্রামে থেকে মাংস আনা এটাই লাভ আপনার, যে কোনো বস্তু আপনি একদম পিওর পাইবেন আর কি। এই দেখেন অরিজিনাল টাটকা না? হ্যাঁ কি কিনে আনলাম? কি বেড়েছে রে? কত নিছে হদাই রে? 5টার তোমার হদাই মতো না, 10টার বেলুনই বেড়েছে। হ্যাঁ, এই ফুল আছে বেলুন। বুঝছো না? এনে কি হদাই দেখি মা, বাড়ি হদাই। দাঁড়া, লাভ হয়েছে, গিফট করেছে মানে। ওই যে দেখো মাংস করতেছে মানে, খাবে না?
এই তোমার দাঁত নাই, খাইয়া বানাই, সামনে দাঁত নাই, কি করে খাইবা দেখি? হ্যাঁ দাঁত আছে ও, মাংস দেখছি এখন দাঁত আছে। মাংস দেখছে দাঁত আছে। মাছ খাওয়ার না, মাছের কাটা ভিন্দে। মাংস খাবো কি করে মানে? অন্য দাঁত দেখাবে? খায়নি। তো প্রিয় দর্শক, আজকে সবাই মিলে আজকে আমরা মাংস খাবো। তো আপনারা সবাই কালকের ভিডিওতে অনেক মানে খারাপ খারাপ কমেন্ট করছেন। তো আমি তাতে খারাপ পাই না, আপনাকে যেটা বলার বলবেন, কোনো অসুবিধা নাই, আমার ভিডিও করার কথা কইরে দেবো। তাতে আপনারা ভালো পান খারাপ পান এটা আপনাকে উপরে। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া রইল, আর আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। তো আজকের নিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।